হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু ভীষণ ভালো আছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7টা। নর্মালি দরকার না থাকলে মানে এখন আরও যা ঠান্ডার দিন পড়েছে, সকাল সকাল খুব একটা ওঠা হয় না, কিন্তু আজকে উঠে যেটা প্রপার কারণে, কারণ আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে চেন্নাইয়ের উদ্দেশ্যে। অবশ্যই ট্রিটমেন্ট করার জন্যই যাচ্ছি। তো 4 রকমের প্রবলেম আছে। তো যাই হোক, আগে থেকে আমাদের সিএমসি দিয়ে বুকিং করা হয়ে গেছিলো। তো আজকে হচ্ছে সেই ডেটটা 10টা 50-এর ট্রেন। বাড়ি থেকে আমরা 8টা থেকে 8:30-এর মধ্যে বেরোবো। এত তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ একটাই, যে মায়ের পায়ে ভীষণ ব্যথা। তো মায়ের একটু হাঁটাচলা করতে প্রবলেম হয় বলে একটু হাতে টাইমটা নিয়ে বেরোনো। তো মোটামুটি সব রেডি হয়ে গেছে। তো এখন লাস্ট মিনিটে প্রস্তুতি চলছে। মা অলরেডি ঠাকুর দিয়ে ফেলেছে, শাক বাজানোর আবার। আর এখানে হচ্ছে সব খাবার দাবারের বন্দোবস্ত কালকে রাত্রেবেলা থেকে টুকটুক করে অল্প করে রেখেছি। আর এই ফয়েল প্যাকেটের মধ্যে প্যাক করে রেখেছি। ফয়েল প্যাকেটের মধ্যে প্যাক করার একটাই কারণ হচ্ছে যে কন্টেনারে যে জায়গাটা থাকে না, তো সেই জায়গাটা আর কি মানে অনেক সময় ভারী হয়ে যায়। কন্টেনারের জন্য অনেক কিছু ঢোকানো যায় না, অনেক ক্যারি করাটাও প্রবলেম হয়ে যায়। তো যার জন্য সব কিছু সবার খাবার দাবার আলাদা আলাদা করে ফয়েল প্যাকেটের মধ্যে প্যাক করে সব কিছু। আর মেনুতে আছে হচ্ছে ব্রেকফাস্ট আমরা হাওড়া থেকে করে নেবো, ব্রেকফাস্টটা নিয়ে গেলাম না। আর লাঞ্চে থাকছে পোলাও, ওই চিকেন পকোড়া আর আলুর দম। আর রাত্রেবেলা হচ্ছে রুটি আর আলুর দম। তো এই দুটো মানে আজকে রাত্রেবেলা অবধি খাবারটা তুলে নেওয়া হয়েছে। কালকে 12টার সময় নেমে যাবো, দেখা যাক কী খেতে পারি। যেহেতু ট্রেনে অনেকক্ষণ যেতে হবে, তার জন্য অনেক কিছু নিয়ে যেতে হয়েছে। যেমন এখানে সুইট কর্নটাকে একটু সেদ্ধ করে, যেরকম কর্ন চাট টাইপের করি সেরকম নিয়ে নিয়েছি। এটা আমার ডায়েট চার্টেই পরে। ডিটক্স টিটা নিয়ে নিয়েছি, একটু যতখানি পারবো করার চেষ্টা করব। ইয়ারবাডস নিয়ে নিয়েছি, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক, আর এখানে ইয়ারবাডসে চার্জে দিয়ে দিয়েছি, সেটাও নিয়ে নিয়েছি। আর এদিক থেকে আমাকে নিয়ে যেতে হচ্ছে স্মার্ট ওয়াচটা, কারণ স্মার্ট ওয়াচটা অনেকটা সুবিধা দেয়। কারণ বিভিন্ন রকম কল থাকলে পরে অ্যাটেন্ড করা যায়, মেসেজ সব চেক করা যায় এখানের মধ্যে দিয়ে। আর এই যে আমাদের লাগেজ, এটা হচ্ছে বড়োটা নিয়ে যাচ্ছি না, ছোটোটা নিয়ে যাচ্ছি। আর এই ব্যাকপ্যাকটা আর আমার সাইড ব্যাগ, এটা হচ্ছে আমার লাগেজ। আর নিয়ে যাচ্ছি এই স্লিপারগুলো। তো ভেলোরে মোটামুটি চলে এসেছি। এটা হচ্ছে আমরা কাটপাটি জংশনে নেমেছিলাম। তার ওখান থেকে আমাদের এবার সিএমসির অপোজিটেই আমাদের একটা হোটেল নেওয়া হয়েছিল, মানে একটা হলিডে রুম হোম টাইপের নেওয়া হয়েছিল। তো দেখো, আমরা ভেলোরে এসে দেখলেই বুঝতে পারবে, কারণ ওখানে তামিলে লেখা বা তেলেগুতে এরকম কিছু একটা লেখা। তো ওটা দেখলেই বুঝতে পারবে। আর ট্রেনের ভিডিওটা করতে পারিনি, কারণ সবাই মানে সব রকম মানুষ বসেছিল। তো সেই জন্য আমার পক্ষে ভিডিওটা অতটা করাটা সম্ভব হয়নি। জায়গার স্পেসটাও ছোটো বাচ্চা ছিল, সেই জন্য আমি করতেও পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, এটা এর মধ্যে দিয়ে যেতে হয়। তো এর ভেতর দিয়েই আমরা মানে পাস করব আর কি। তো এখানে কতটা কোন জায়গায় কতটা কিলোমিটার, এখানে এটা পুরো বলে দেওয়া আছে। আর এখন আমরা যাচ্ছি ওই আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ছোটো সামনে অনেক পাহাড় দেখা যাচ্ছে, জানি না ওগুলো কী পাহাড় বলে। গাইডকে সেরকমভাবে জিজ্ঞেস করা হয়নি। তো আমি যদি নামটা জানতে পারি তোমাদের অবশ্যই এটা বলে দেবো। তো চলো যাওয়া যাক। আর দেখো, যেটা বুঝতে পারলাম যে এখানকার দিকে না, মানে সাউথের দিকে রাস্তাঘাট না পুরো নিট অ্যান্ড ক্লিন থাকে, দেখতে পাচ্ছ। আমাদের এদিকে যেরকম রাজারহাট নিউটাউনের দিকে যেরকম রাস্তাঘাটগুলো থাকে না, পুরো সেই রকম টাইপের রাস্তাঘাটগুলো। এত ভালো লাগছিল, মানে জার্নি ট্রাভেল করেও মানে যেন মনে হচ্ছে না মজা, এরকম ব্যাপার। কত কিলোমিটার চলে যাচ্ছি, কোনো উইদাউট এনি বাম্প, উইদাউট এনি মানে কোনো রাস্তা খারাপ ছাড়াই আমরা চলে যাচ্ছি। তো এই হচ্ছে কি এটার মেন অ্যাট্রাকশন। আর এই দেখো, এখানটা সাইডে ঘুরলে অনেক ছোটো কত পাহাড় দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগছে, মানে অন্য একটা স্টেটে এসেছি, বেশ মানে বোঝা যাচ্ছে। আর দেখো, রাতে ঘুরতে আমরা সিএমসি চলে এসেছি। সিএমসির ভেতরের দিকের মানে চার্চটা ডেকোরেশনটা করেছে। আর সামনে দিয়ে আমরা ঢুকেছি, সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে আমরা ঢুকেছি আর কি। আর এই দেখো, ক্রিসমাস উপলক্ষে মানে চার্চটাকে এত সুন্দর সাজিয়েছে, যেহেতু খ্রিশ্চান মেডিকেল কলেজ, তো সেহেতু মানে ওদের একটা প্রায়োরিটি ক্রিসমাসে থাকবেই। তো সেই হিসাবে দারুণ সাজিয়েছে চার্চটা। এবার আমরা যাচ্ছি রিসেপশানে। আমাদের এই মানে কাগজপত্র যেগুলো আমরা বুকিং করে গেছি, সেই কাগজপত্র সম্পর্কে জিজ্ঞেস করতে যাচ্ছি, যে এখানে কীভাবে যাওয়া যায়, কীভাবে যাব না যাব এইভাবে। আর এই দেখো, এখানে যেই চার্চটা দেখতে পাচ্ছ না, চার্চের ভেতরে ওদের ক্রিসমাসের আগে না অনেক সেলিব্রেশন চলে, অনেক প্রোগ্রাম চলে। তো সেগুলোই সেরকমই হচ্ছিলো, আমি ঠিক বলতে পারবো না। এখন বাজে অ্যারাউন্ড 6:15 PM। তো এই হচ্ছে রিসেপশানটা। এখানে আমাদের বলে দিল প্রথমে কালকে এসে মানে কোথায় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কোথায় যেতে হবে, কোন বিল্ডিংয়ে যেতে হবে জিজ্ঞেস করা। আর দেখো, এখানে সুন্দর একটা অ্যাকোরিয়ামে কি সুন্দর একটা মাছ, এত ভালো লাগছিল দেখতে। শুধু একটা মাছ না, অনেক মাছ দেখতে দারুণ লাগছিল। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ব্লগটা কিন্তু এক্সটেন্ড হবে বলে দিলাম আগে থেকে। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।